يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. إن الله ملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عربের জমিনে মায়ামিনার কুলেতে আসিলেন নবী আমার গুনাহগারদেরকে তাড়াইতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহার আশা করার মান কাহার কর বাবনা এই পৃথিবী ছেড়ে যাইবা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ বারঘাট নতুন জামে মসজিদের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের নেহায়েত কাবিল এহতারাম জনাব সভাপতি সমদারি বড়বড়িয়া সাহেব বারঘাট, সম্মানিত বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম তথা আজকের সেই মাহফিলের অন্যতম মেহমান শাহ সুফি আলিমউদ্দিন সাহেব, বর্তমান গদ্দিরিশিন ছোট সাহাব মাদ্দাজিল্লাহুল আলী,
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মসজিদের ইমাম সাহেবগণ, বাবার বয়সের মুরব্বিয়ান, কোরআন আর সুন্নাহ প্রেমিক নওজোয়ান বন্ধুগণ, অতি সম্মানিত আমার নওজোয়ান বন্ধুগণ, বিশেষ করে এখানে বসে আছেন সামনে ইউটিউবার বন্ধুগণ সহ প্রত্যেক শ্রোতা মণ্ডলীর কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারানে মিল্লাত, আমরা সবাই আজকে সেই মাহফিলে উপস্থিত হওয়ার যিনি তৌফিক দিলেন তিনি কে? আর জোরে বলো, তিনি কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। উচ্চ সুরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় নষ্ট করতে চাই না, সময়ের অনেক দাম আছে, আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? মাহফিলের সময় ধার্য করা আছে 10 ঘটিকা পর্যন্ত, কিবা তো আরো আধা ঘন্টা 30-40 মিনিট একটু বেশি যদি হয় আপনার আর কোনো কষ্ট আছে? যদি সময় যদি একটু সময় ক্রস যদি হয়, যদি তাহলে টাইম যদি একটু বাড়ে আপনার আর কোনো অসুবিধা আছে? আরো জোরে জোরে অসুবিধা আছে? তো সম্মানিত হাজিরিন, আমার মনে বড় আনন্দ, আমার যেটা চাহিদা, আমার মনের যেটা চাহিদা, আমার চাহিদা যে এইরকম এখানে আওয়ার পরে আমার মনের চাহিদাটা একটু বোধহয় খোলা খোলা পূর্ণ হয়। যে বিষয় ভিত্তিক আলোচনা যদি হয় বা বিশেষ করে তাফসীরের আলোচনা মানুষের কাছে অনেক প্রয়োজন আছে। তাফসীর কি জিনিস মানুষে বুঝে না, ঠিক না? না, ওয়াজ আর তাফসীর এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে না নাই? এটা আওয়াজ করে বলো, আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? আপনারা ওয়াজ চান না তাফসীর চান? আরো জোরে তাফসীর। মাশাআল্লাহ, আপনারা তাফসীর বুঝেন, বুঝাদার, আলহামদুলিল্লাহ। তাফসীর আর ওয়াজ পার্থক্য আছে। তবে আগামী বছরের তাফসীরের সাবজেক্ট বা সূরা সিলেক্ট হবে আমার মনে হয় যে সূরাগুলো মানুষের মুখস্থ আছে, মুখস্থ। সূরা মাউন, সূরা আল হাকুমুত তাকা, সূরা হুমাজা, সূরা এইভাবে জানি না, হয়তো আগে বোধহয় আলোচনা। আমার আজকের বিষয়টা অনেক দূরে, গতবারও ছিল অনেক দূরে, এবারও অনেক দূরে, কিন্তু এই বিষয়ের উপরে আরো ফায়দা আছে, এই বিষয়ে আলোচনারও আবার প্রয়োজন আছে। তো গত বছর আপনাদের সামনে আমার আলোচনার ছিল সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুনের আলোচনা শুনছিলেন আপনারা আলোচনা। আর এই বছরের সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 11, 12। তো আলোচনায় যাওয়ার আগে আমি তাফসীর আর ওয়াজের একটু ডিফারেন্স। ওয়াজ তো সহজে করা যায়, কথা কই না কেন? ওয়াজ সহজ, তাফসীর আরো জোরে তাফসীর। তো ওয়াজ যদি কঠিন হয়, ওয়াজ যদি সহজ হয়, ওয়াজ শোনাও সহজ, ওয়াজ শোনাও আরো জোরে, ওয়াজ শোনাও সহজ। তাফসীর যেমন তাফসীর আলোচনা করাও কঠিন, তেমন শোনাও কঠিন নেই, কঠিন। আপনার মন মনের সহযোগিতা, খেয়াল যদি একটু বেশ কম হয়, তাফসীরের আপনার সম্পর্ক ছুটলে বোঝা যায় না। কথাটা বোঝা গেছে? আপনারা যদি সামান্য বেশ কম হয় তাহলে আপনারা তাফসীর বুঝবেন না, বোঝা যাবে না। আপনারা বসে আছেন কোরআনের দর্স বুঝেননি আপনারা, টিচিং ক্লাস, আপনারা এখন কোরআনের ক্লাসে বসে আছেন, সুবহানাল্লাহ বলা যায় না? তো কোরআনের মজলিসে যেভাবে বসতে হয় এইভাবে বসেন, নামাজের মতো না। যেভাবে সুবিধা হয়, যেভাবে সুবিধা হয়, কষ্ট না হয়, কিন্তু হাল্লা চিৎকার কথা বলা আর ওই দিক তা নাই। পারবেন আপনারা? পারবেন? একটু সামনের দিকে, একটু সামনের দিকে। কোরআনের মজলিসে বসে কোরআন শুনে শুনে যদি আমাদের মৃত্যু হয়, এই তাফসীরের মাহফিল এই জায়গাতে আমি চাই কিয়ামত পর্যন্ত চলতো ইনশাআল্লাহ।
নাকি আগামী বছর বন্ধ? বন্ধ নেই আগামী বছর না চলতো? আগামী বছর বন্ধ না চলতো? কিয়ামত পর্যন্ত শুধু একজনের দায়িত্ব নয়, আমি বলি আমার যুবক বন্ধুদের কাছে আপনারও সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। তাফসীর হইলেও শেষ নয়, হবে বলে তাফসীর আগামী বছর হবে ইনশাআল্লাহ তা নয়। তাফসীরের মাহফিল হওয়ার জন্য আপনার মেহনত, আপনার সহযোগিতা, আপনার আশা, আপনার সাহায্য, একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারের সাহায্য আছে, আসেনি না নাই? আরো যদি বলো আছে, আসেনি না নাই? আজ থেকে নিয়ত করি আমরা, আজ থেকে নিয়ত করি আমরা আগামী তাফসীরে প্রতিজন মানুষের যদি 1500 টাকা করে দেয় তাহলে তাফসীরের মাহফিল পরিচালনা করতে কোনো কঠিন হবে না। ঠিক নেই? নিয়ত করো, নিয়ত করো, এই বছরের বছর আছে নিয়ত করো আমি আগামী বছর যদি আল্লাহ হিনা হায়াতের আগে 1000 টাকা তাফসীরে দেব। পারবা? এই বছর না, আগামীতে পারবা? হাত তোলার প্রয়োজন নাই, আওয়াজ দিয়ে বলো পারবা? আরো জোরে পারবা? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। তাহলে বুঝবেন আপনার টাকা পবিত্র কোরআনের খেদমতে লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের খেদমতে আপনার টাকাটা ব্যয় করো। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবা, আল্লাহ দম দিয়েছিলেন, আল্লাহ দম দিছিল ওইসব খরচ করছি আপনার পাক কালাম শরীফ শোনার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। খেদমতে এটাও একটা খেদমত। ওই যে ইউটিউবার ভাইয়েরা আসলে এটাও একটা খেদমত। তাদের মাধ্যমে কোরআনের আলো, দিনের আলো, হাদিস, সিরাত, দিনের বার্তা বিশ্ব মানুষের কাছে পৌঁছেন না না? আরো জোরে পৌঁছেন না না? আল্লাহ যেন তাদের খেদমতরে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তো এই নিয়ত আছে তো তাফসীর চলতো, তাফসীর চলতো কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন প্রত্যেকটা দিন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তাফসীর চালানোর আল্লাহ তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ক্ষমতা, এই সহযোগিতা, নিয়ত যদি আমরা করি, সাহায্য দিবেন আল্লাহ। সাহায্য কে দিবেন? আল্লাহ। যাই হোক, আমি আমার আলোচনার মধ্যে ঢুকি। তো আমার বিশেষ দাবি তাফসীর চলতো, আগামী বছর সুন্দর আকারে তাফসীর চলতো, যাতে কোনো কষ্ট হয় না। পরিচালনা সমিতি যারা আছে, তাফসীর কমিটি, যে কমিটির যেহেতু কোনো কষ্ট না হয়, এখান থেকে 50 জন যুবক একটা টিম হওয়ার প্রয়োজন আছে। আমরা 1000 টাকা দিলে 50,000 টাকা, আর তাফসীরের অভাব কথা কই না কেন? পারবানি বন্ধু? অনেক দায়িত্ব আছে আপনার উপরে। যেই দিন প্রতিষ্ঠিত লাগে, আপনার আমার মতো যুবক যারা যাদের সন্তানাদের এতিম করলেন, স্ত্রীরে বিধবা করলেন, আসেনি না নাই? আর দিনের জন্য কোন কাজটা করলাম রে ভাই? ওয়াজ তো কিসসা, ওয়াজ তো অনেক লম্বা, অনেক ইতিহাস তারিখ আপনারা শুনছেন ওয়াজর। আমি মুসলিমের 2-4টা কথা আপনার সামনে উল্লেখ করব, কথা বুঝে যান। তো আমার যে বিষয় যেটা দেওয়া হয়েছে সেই বিষয়ের মধ্যে আলোচনা করব। যে সূরা, সেই সূরা হচ্ছে সূরা হুজুরাত। কোন সূরা বলতো? আরো জোরে কোন সূরা? কোরআন আল কারীমের মধ্যে সূরা আছে 100, আরো জোরে 114 সূরা। এই এর মধ্যে আছে একটা সূরা, যে সূরার নাম সূরাতুল হুজুরাত। কোন সূরা? আওয়াজ দিয়া কোন সূরা? সূরাতুল হুজুরাত। যেই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। কোরআন আল কারীমের মধ্যে বেশি সংখ্যক সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়, আর কম সংখ্যক সূরা অবতীর্ণ হয়েছে মদিনায়। কিন্তু মক্কা এবং মদিনায় কোরআন অবতীর্ণ 2টা জায়গায়, এটা জানা আছে আপনারা? কোরআন আল কারীম অবতীর্ণ হলো 23 বছরে। কত বছরে? আরো জোরে, কত বছর? 23 বছর। যখনই যে আয়াত বা যে সূরার প্রয়োজন হলো তখনই ভাই, যখনই যে আয়াত বা যে সূরার প্রয়োজন হলো তখনই এই আয়াত আর এই সূরা আল্লাহ অবতীর্ণ করে দিলেন। আমরা আলোচনা করি সূরা আল হুজুরাত। সূরাতুল হুজুরাতুর 11 এবং 12। কত নম্বর আয়াত? 11, 12। তার আগে আমরা বুঝি এই যে সূরা যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এটার মধ্যে 10টা আদেশ আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলা যায় না? কমপ্লিট সূরাতে আমি আলোচনা যাব না 10টা, যেহেতু আমার বিষয়ের বারে আছে। 10টা পৃথিবীবাসী মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দিলেন। গোটা পৃথিবীবাসী মানুষের কাছে আল্লাহ
দিয়ে বললেন তোমাদের জীবনের রুটিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের আসা, তোমাদের বসা, তোমাদের আদব, সামাজিক নীতি, পরিবার নীতি, এই সব শিক্ষা আছে এই সালাতে। সুবহানাল্লাহ বলা যায় না? কথা বোঝা গেছে? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ঝগড়া লাগলে কিভাবে ফয়সালা করতে হয়, কথাটা বোঝা যায়? মানুষের উপর মানুষের মন, মানুষের প্রতি মানুষের দিল কিভাবে করতে হয়, মানুষের প্রতি মনোগুমান কিভাবে করতে হয়, ওই সব যেই সূরাতে শিক্ষা দিলেন। এই সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরার নাম কি? আর জোরে বলো, এই সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। আমরা আলোচনা শুরু করি এবার। এই 10টা আলোচনা আপনাদের সামনে করা সম্ভব নয়। আমার 11 নম্বর আয়াত থেকে এবার আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সংক্ষিপ্ত আকারে একদম বুঝবেন আপনারা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই সব শব্দগত যদি আপনারা সামনে এক একটা শব্দর যদি আমি ব্যাখ্যা করতে যাইতে তাফসীর আর শোনা যাইত না। শব্দর ব্যাখ্যা, যেটা বলা হয় তাহকিক, যেটা বলা হয় তাহকিক, গ্রামারের ব্যাপারে যদি তাহকিক করা হয় এক একটা, আমার সবচেয়ে টেস্ট, সবচেয়ে মজার, আমি কেন কোনো জায়গায় বলি না আজকে কথা প্রসঙ্গ, সবচেয়ে মজার যে সাবজেক্ট যেটা, এটার নাম হলো আমার গ্রামার। আমি যেই দিন থেকে 2007 ইংরেজি থেকে যখন টিচিং করি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যত গ্রামারের সাবজেক্ট সব আমার। আর সবচেয়ে মজার যে সাবজেক্ট, এটার নাম আমার কাছে প্রিয় যেটা, এটা হলো অ্যারাবিক গ্রামার। সম্মানিত সুধী, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম শরীফের অক্ষরে অক্ষরে যদি আমরা আলোচনায় যাই, তাহকিক যেটা বলা হয়, গ্রামার সরফ এবং নহর মাধ্যমে, আপনারা আলোচনা কিছুই বুঝতে না, সরফ না বুঝেন না নহও বুঝেন, আপনারা বুঝার কথাও না। এটা গ্রামার পৃথিবীতে সবচাইতে যেই ল্যাঙ্গুয়েজের গ্রামার কঠিন, যেই ভাষার গ্রামার কঠিন, এই ভাষার নাম আরবি। এই ভাষার নাম আরবি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোরআনে অন্য এক জায়গার মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর আবার বললেন উদখুলু ফিস সিলমি কাফা, যারা তোমরা ঈমান এনেছো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বোঝা যায় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর মানুষ পরিপূর্ণ ঈমানে প্রবেশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ফাসিক বললেন না, মুনাফিক আল্লাহ বললেন না। এত মায়ার শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু মানা হলো পরহেজ করো, তোমরাই বাঁচো, তোমরাই সেই জিনিস থেকে পরিষ্কার হয়ে যাও। কোন জিনিস? বলে কাসীরাম মিনাজ-যন। জন শব্দের অর্থ গুমান। আমরা টার্গেট করি না, মানুষের মন্তব্য রাখি, মানুষটা বড় খারাপ, খুব মনে রাখবা, উপদেশ আছে এটা, খুব মানুষটা ভালো, খুব মানুষটা খারাপ, এগুলো আমরা আন্দাজ করে কথা কই না, কেন প্রায় সময় আন্দাজ করি, আমরা টার্গেট করি, মানুষটা দেখতে একটু ভালো ভালো লাগে, এটা মানুষটা দেখতে চুর চুর লাগে, কথা কই না কেন। এইভাবে আমরা মানুষের প্রতি মন্তব্য আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, তোমাদের বৈশিষ্ট্য দ্বারা মধ্যে হলো এই বৈশিষ্ট্য, তোমরা যেন মানুষের প্রতি এইভাবে মন্তব্য করো না, এইভাবে গুমান যেন তোমরা করো না। কারণ এই গুমান তোমার হতে পারে, গুমান তোমার খেলাফ, তোমার খেলাফ আন্দাজের যদি উল্টা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, তোমার হবে গুনাহ। আর এটা সাধারণ গুনাহ নয়, এই গুনার নাম হলো গুনাহে কবিরা। এটা কোন গুনাহ? কথা বুঝা যান না আপনারা? প্রায় সময় আমরা এম করি তো মানুষের প্রতি, মানুষটা দেখতে বলো ভালো লাগে বা খারাপ লাগে, ভালো মন্তব্য তো করে না, খারাপ মন্তব্য করে, যে মানুষটা দেখতে খারাপ লাগে, এগুলো আমরা মন্তব্য করিনি না, না, তার চেহারার দিকে দেখতে বোঝা যায় মানুষটা খারাপ। আপনার আমার এই মন্তব্য মানুষের প্রতি, এই গুমান, এটা হয়তো মিসিং হইতে পারে, পারেনি না, না, কথা কই না কেন না, বুঝা যায় না।
এক কথা যদি 10 বার বলতে হয় বলবো, আমি কিন্তু বুঝার প্রয়োজন আছে। কথা বুঝা গেছেন? আমরা প্রায় সময় ওই মানুষটা দেখতে কিরকম লাগে। যদি আপনার চাহিদার উল্টা হয়, যদি আপনার মনোখেয়ালের উল্টা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাদায-যন্নি ইসমুন ওয়ালা ইসম। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই তোমার গুমানটা বাজ কিছু সংখ্যক গুমান আছে, এই টার্গেট কিছু সংখ্যক আছে, আন্দাজ কিছু সংখ্যক আন্দাজ আছে, এই মনের ধারণা কিছু সংখ্যক আছে। মানুষ যখন ধারণা করে তার ধারণার খেলাফ হয়ে যায়। ইসমুন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের গুনাহ হয়। আর এই যখন বড় ধরনের গুনাহ হয় বাবাজি শুনো, কিছু সংখ্যক গুনাহ পৃথিবীর জমিনে আছে। মানুষ গভীর রাতে উঠে আল্লাহর দরবারে দুই হাত তুলে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামরে মাফ করে দিতে পারে। কিন্তু কিছু গুনাহ আছে সারা রাত্রি আর সারা দিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন না। কথা বোঝা যায়? কিছু গুনাহ আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ দিতেও পারে, না দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার, মাফ দিব আল্লাহ। কিছু গুনাহ আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলবেন না। এই যে মানুষের প্রতি এটা ধারণা করা, আপনার ধারণায় মানুষের লাইফ নষ্ট হবে, ভালো হবে, খারাপ হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি কবিরা গুনাহ কোন মানুষে করেনি, তার জন্য রাস্তা হলো গুনাহ, এই গুনাহর মাফি হওয়ার জন্য রাস্তা হলো তওবা করা। আর কোন মানুষের প্রতি এইভাবে মানুষে যদি মনোআঘাত দিই, তার তওবায় কাজ হবে না। ওই মানুষটার কাছে প্রথমে যাও, তার কাছে মাফি চাও। আল্লাহর গোলাম সেও যদি তোমারে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তারে মাফ করে দিবেন। যাও তার কাছে। এটা তো ধারণা স্বাভাবিক গ্রামের মানুষের, আমরা মানুষের প্রতি খেয়াল যেটা আমরা, এটা আমাদের সাধারণ আছে না নাই? ও মুসলমান, খালি ওয়াজ তো শুনলে শুনছি তা নাই, ওয়াজ শুনে আমলে আনা লাগবে। পারবানি? পারবান? ভাইরা শুনো আমার, এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওয়ালা তাজাসসু, দোষারোপ। একজন আরেকজনের দোষারোপ করিনি না, এই না তোমার কারণে সব ঘটছে। আমরা যে মানুষের কাছে দোষারোপ করে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, দোষারোপ করবেন না। এই দোষারোপ করা হলো কবিরা গুনাহ। একজনের একজনের প্রতি ভালো উদ্দেশ্য করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যখন কোন মুমিনের প্রতি তোমার গুমান হয়, জান্নু বিল মুমিনিনা খায়রা, আল্লাহ রাসূল বলেন জান্নু বিল মুমিনিনা খায়রা। যখন মানুষের প্রতি গুমান করবা, মানুষটা বড় ভালো মানুষ, মানুষ চেহারার বড় ভালো ঠানে, মানুষের সুরতে, মানুষের খানদান, এই মানুষটা ভালো মানুষ, আল্লাহ রাসূল বলেন জান্নু বিল মুমিনিনা খায়রা। মুমিনের প্রতি গুমান করো, মুমিনের প্রতি আন্দাজ করো, ভালো আন্দাজ। কথাটা বোঝা গেছে? মুমিনের প্রতি, মানুষের প্রতি যখন বলবেন মানুষ ভালো। আমাদের তো অভ্যাস খারাপ। আপনার আমার সামনে যদি কোনো মানুষ, কোনো পাত্র যদি হয় এলাকাত, বা কোনো পাত্রী যদি হয়, তাহলে এটাও আপনার আমার অভ্যাস, বলে না এটা এমন সুবিধাজনক মেয়ে নাই, না এই ছেলেটা বেকার, ঠিক না? কথা হয় না? কেন ফায়দা হয়েছে তো, কিছু কিছু ফায়দা হয়েছে। আপনার কাছে জিজ্ঞাসা করলে ছেলেটা কি করে, না এটা কিছু নাই, বেকার, এটা আনপড় ছেলে, এটা বোবা ছেলে, এটা কোনো কিছু জানে না, এটা একটু ফায়দা হয়েছে তো আপনার। এটা ফায়দা হয়েছে জানো ভাই, তওবা ছাড়া আল্লাহ মাফ দিত না। আর যে ব্যক্তির দোষটা আপনি বাইরে করলেন, সেই দোষটা বাইরে করলাই আপনি, সেই দোষটা আপনি মানুষের কাছে প্রকাশ করা আরম্ভ করলাই, আর আপনার মনের ধারণা উল্টা হয়ে গেছে। আপনি যা ধারণা করেছিলেন তার খেলাফ। এবার আপনি তওবা নয়, ওই মানুষটার কাছে চলে যাও, গিয়ে তার কাছে মাফি চাও। সেও যদি মাফ দেয়, আমার আল্লাহ মাফ করে দিবে। না হয় গোলাম, তোমার জন্য কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও
ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনের প্রতি গীবত যেন তোমরা করো না, পরনিন্দা। আছে না নাই? গীবত আছে নি? কথা কই না কেন? হ্যাঁ, গীবতের ওয়াজ করলে, গীবত যার মধ্যে আছে, আমরা বড় কষ্টর মধ্যে। সুদের ওয়াজ করলে সুদুরি বেটা রাগ করে, মদের ওয়াজ করলে মধুরি রাগ করে, বেনমাজির ওয়াজ করলে বেনমাজি রাগ করে, করেন না না? কথা কই না কেন? এই যে গীবত যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজনে আরেকজনের জন্য গীবত না করে। এক শ্রেণীর মানুষ আছে, এমন ধরনের মানুষ আছে যাদের অভ্যাসটাই হলো একজনের কথা আরেকজনের কাছে মানুষে লইয়া যায়, ঠিক নিনা না? কথা বলেন না কেন? এইসব মানুষের সামনেই যদি বলো এই কথাটা কোনো মানুষের কাছে বলবাই না, সে যেন যখন বলবায় না, তাড়াতাড়ি যতক্ষণ সে কিন্তু বলে না, কিন্তু শান্তি পায় না, ঠিক নিনা না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তোমরা যদি একজন আরেকজনের প্রতি এইভাবে যদি গীবত আরম্ভ করো, গীবত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জমিনের মধ্যে পাপাচার, জিনার কাজ, এই গীবতটা হলো জিনার চাইতে আরো বাড়িয়া। রাত্রির বেলা যদি কোনো মানুষ জিনা করে, রাত্রির বেলা যদি আল্লাহর দরবারে খুঁজে আল্লাহর কাছে চায়, আল্লাহ জিনা করে নিলাম মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামরে মাফ করে দিতে পারে। কিন্তু কোন মানুষ এবার যদি কোন মানুষের প্রতি যদি গীবত করে, কোন মানুষের বদনাম করে, গীবত যদি কোন মানুষের করে, এই মানুষটা আল্লাহর কাছে চাইলেও আল্লাহ মাফ দিবেন না। যতক্ষণ আল্লাহর গোলামটারে বিয়া খুশি না করে, ততক্ষণ আল্লাহর কাছে চাইলে মাফ দিবেন না। গীবত বড় কঠিন। এখন চিন্তা করে দেখো একটুবার, এখানে আমরা যারা আছি, স্টেজ সহ, সামনে আপনারা সহ, সব এই সমস্ত কিছু ব্যায়াম আপনার আমার মধ্যে আসেনি না নাই? কথা কইবা, আসেনি না নাই? কিছু ব্যায়াম আসেনি না নাই? আছে। এবার আপনার সামনে আমি গীবতের সংজ্ঞা, গীবত কাকে বলে, গীবত কাকে বলে, এই সংজ্ঞা যদি আপনার সামনে আমি উল্লেখ করি, তাহলে বুঝবেন গীবতে কি করে। ভাই আমার শুনো, গীবত কাকে বলে। আর এই গীবতের সংজ্ঞা যদি আমরা শুনি, দেখবেন আমরা কতজন এটার মধ্যে আছি। গীবত কাকে বলে? ইমাম সাহেব আর আমি, আমরা দুইজন। ইমাম সাহেব আর আমি, আমরা দুইজন। ইমাম সাহেব এখানে মসজিদও নাই, অনুপস্থিত। অনুপস্থিতে একজন মানুষের অনুপস্থিতিতে কোনো কিছু, এমন কিছু আলোচনা করা যা শোনার পরে তার যদি মনের মধ্যে দুঃখ আসে, এটার নাম গীবত। কথা বোঝা গেছে? আমার অ্যাবসেন্টে, আমার ভাই অ্যাবসেন্টে, অনুপস্থিতিতে এমন কিছু কথাবার্তা আলোচনা যা সব যদি শুনে আর মানুষের মনের মধ্যে যদি আঘাত হয়, কষ্ট যদি, আহারে এটা কি, তখন এটার নাম বোঝা গেছে? খুব সুন্দর আগে বোঝা গেছে তো? মানুষের অনুপস্থিতিতে আপনি এমন এই ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা দিলা, যে ব্যক্তি এখানে নাই, এই ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা করলা, আলোচনা যখন শেষ করলা, মানুষটা এখানে পৌঁছলো, তখন এ শুনে, যখন শুনিয়া তার মনে যদি কষ্ট হয়, এটার নাম, আর এটার নাম গীবত। আর যদি মানুষের গীবত করে, তাহলে তার অবস্থা কি হয় জানেন? এই মানুষটার মধ্যে 10টা মারাত্মক ক্ষতি করে জিনিস। কয়টা? গীবত যখন মানুষে করে, এবারে চিন্তা করে দেখবেন গীবত আপনার আমার মধ্যে আসেনি না নাই? এবার যখন গীবত করে, গীবত করার প্রথম কারণটা হয় বরবাদ, প্রথম মাইনাস মানুষের মধ্যে হয়। প্রথম যেটা হয়, মানুষের আমলটা বরবাদ হয়ে যায়। এই মানুষের আমল আল্লাহ বরবাদ করে দেয় গীবত করো। 1 নম্বর আমল, বোঝা ধরেনি? 1 নম্বর কোনটা? আমল বরবাদ হয়ে যায়। 2 নম্বর হলো এই মানুষটার জবান নাপাক হয়ে যায়। এই মানুষটা এবার যা চায় আল্লাহর কাছে, আল্লাহ তার কিছুই শুনেন না। কারণ যে জবান দিয়ে রব ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, সুবহান রাব্বিয়াল আলা বলতেছে,
যে রব দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে, আর যে রব দিয়ে জবান দিয়ে বার বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা পড়তেছে, যা করতেছে, যা মাঙ্গিতেছে সবটুকুন বেকার। কারণ মানুষটার জবান আল্লাহ নাপাক করে দিলেন। একটাই কারণ হলো ওই জবান যেটা হলো গীবতের কারণে তার জবানটা অপবিত্র হয়ে গেছে। এজন্য আমার ভাইরা শোনো, 17 শ্রেণীর মানুষ, আমি শুধুমাত্র 17 সংখ্যা বলতেছি। 17 শ্রেণীর মানুষ ঈমান আনার পর মানুষটা জাহান্নামে যাবে। কতজন? আরো জোরে কতজন? নামাজ পড়লেই জান্নাতি নয়, রোজা রাখলেই মানুষটা জান্নাতি না, রোজা রাখার পরও জান্নাতি নয়, তিলাওয়াত করলেই মানুষটা জান্নাতি না, জান্নাতি নয়। যদি নামাজ পড়লেই জান্নাতি হয়, কেন আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আল্লাহ নামাজের জন্য বললেন জাহান্নাম। সম্মানিত সুধী, 2 নম্বর হলো যারা গীবত করে তাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধর কারণে যখন মানুষটা গীবত করা আরম্ভ করে, তার জবান থেকে যখন গীবত বাহির হয়ে যায়, তখন তার মুখের দুর্গন্ধর কারণে তার রহমতের ফেরেশতা যা কিনারায় ছিলেন সবটুকুন সরে যান। এই গীবতের কারণে মুখ থেকে দুর্গন্ধ বার হয়, আল্লাহর ফেরেশতারা এটা সহ্য করতে পারে না। 4 নম্বর হলো গীবত যখন মানুষে করে, যখন মানুষটা নামাজ পড়ে, নামাজের পরেই যখন দোয়া করে, গীবত করে দোয়া করলেই তার দোয়া কবুল নয়। আর গীবত করে জন্য দোয়া করলেও, পীর সাহেবও দোয়া করলেন, কিন্তু মানুষটা গীবত করে তার দোয়াও কবুল না, তার নিজের দোয়া কবুল নয়। অন্য তার শানের মধ্যে দোয়া করলে তাও আল্লাহর কাছে গ্রহণ হয় না। একটাই দোষ হলো গীবত, একটাই দোষ কি বলতো? আরো জোরে বলো, একটাই দোষ কি? একটাই দোষ হলো গীবত। এরপরে হলো আর একটা 5 নম্বর মাইনাস মানুষের মধ্যে, গীবত যারা করে, যখন তারা দোয়া ইবাদত করে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নয়। ইবাদত নামাজের নাম শেষ নয়, তিলাওয়াতের নামও শেষ নয়। এবার দান খায়রাত ও ইবাদতের মধ্যে আছে না নাই? ইবাদত 2 প্রকার, ইবাদতে মালি আর ইবাদতে বদনি। এবার ইবাদতে মালিও বেকার হয়ে যায়, আর ইবাদতে বদনিও মানুষের বেকার হয়ে যায়। একটাই কারণ, একটাই খারাপ কাজ করলো মানুষটার অভ্যাসটাই ছিল গীবত করা। কোনটা? গীবতিতে প্রায় মানুষের আসরের নামাজ পড়ছে আর বার হইছে মসজিদের সামনে বইয়া তো গল্প করে, এই দেখা নাই মুখর অবস্থা। এটা গীবত নিল না? কথা কই না কেন? এটা গীবত নিল না, এটার নাম তো গীবত। সম্মানিত হাজিরিন, এরপরটা হলো জানেন কোনটা? গীবত করে যখন মাফি চায়, আল্লাহ আমারে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত্রির শেষ দিকে উঠে আল্লাহর কাছে মাফি চায়, কিন্তু মানুষটার আরাম ছিল গীবত করা। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মাফি চায়, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না, অর্থাৎ আল্লাহ তার মাফ করে দেয় না গীবত করার কারণে। কারণ গীবত হলো ওই গুনাহ যার এগেইনস্টে, যার পিছনে আপনি গীবত করলেন, ওই মানুষটার কাছে গিয়ে পাও ধরে পারো আর হাত ধরে পারো, ওই মানুষটার প্রথমে খুশি বানাও, তারপরে আল্লাহর কাছে চাও। প্রথমে কারা খুশি? যে মানুষটার গীবত করছিল আপনি, তারে খুশি বানাও, আর তারপর আল্লাহর কাছে চাও। বাইরে আমার শুনো, সবচেয়ে ভয়াবহ হলো গীবতের অভ্যাস যাদের আছে। ও বাবা আমার ভাই শোনো, আপনার জীবন যদি এমনি চলে যায়, কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থাটা হয়ে গীবতের কারণে, যেটা হলো মানুষের গীবত যখন করে, আল্লাহ তার আওলাদের জীবনটারে আল্লাহ বরবাদ করে দিলায়। অর্থাৎ মা বাবা যদি কোনো গুনাহ করে, প্রায় সময় মা বাবার গুনার কারণে আওলাদের উপরে এফেক্ট আয় না? কথা বলি না কেন? বাবাই গুনাহ করলে মাসুম বাচ্চা অসুস্থ হয়ে যায়, আসেনি না নাই? বাবা গুনাহ করলে এক ঘরের মধ্যে রোগ কমে না, ঠিক নিনা না? এই জন্য বাবা আমার মা সন্তান ভালো হয় 2টা কারণ। এর মধ্যে একটা কারণ হলো মা বাবা যদি হালাল যদি খানি খায়, মা বাবা দবি মা বাবা যদি হয়, তার সন্তানটা আল্লাহ ভালো সন্তান করে দে, ঠিক নিনা না? আপনি হালাল গেজা আর হালালের মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিবেন সন্তান, এটাও ভালো হয়। সুবহানাল্লাহ। এবার আপনি যে গীবতের অভ্যাস ছিল, গীবত তো বুঝলেন,
এই গীবতের অভ্যাস যেটা ছিল, সেই অভ্যাসের কারণে আপনার আল্লাহ সন্তানের জীবনটা বরবাদ করে দেয়। এরপরে হলো সবচেয়ে আরেকটাই হলো 10 নম্বর হলো, যখন মানুষটা গীবত করে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদের আল্লাহ তার নাফরমান করে দেয়। অর্থাৎ বাবা যা বলে সন্তান তার উল্টা বলে। বুঝলেন গীবত? এইভাবে যদি গীবতের যদি এইসব বলা হয়, গীবত করলে কি কি নোকসান হয়, তাহলে সময় শেষ হবে, সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গীবত করাটা হলো লা আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। একজন ভাই আরেকজন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যায় তো মানুষের মাংস খাওয়া যায়? কথা কই না কেন? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, কি তোমরা পছন্দ করো এক ভাই মৃত্যু আরেক ভাইয়ের গোশত খাওয়া? যেমন গীবত করলে একজন মানুষের মুর্দা মানুষের গোশত খাওয়ার মতো পারবা? আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়াত্তাকুল্লাহা, ও পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর ভয় করো, আমারে ডরাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যদি তোমরা ওইসব দোষ হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে মেডিসিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যদি তোমরা ওইসব দোষ হয়ে যায় ওই মানুষটার কাছে মাফি চাও আর ওই মানুষটার কিনারায় চলে যাও, ওই মানুষটার কাছে মাফি চাও আর আমার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত তরজমা, লম্বা আলোচনার সময় নাই, সংক্ষিপ্ত তরজমা। এরপরে সাহেব কিবলা ওয়াজ শুনলেন মিলাদ শরীফ সংক্ষিপ্ত আকারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন জমিনের মানুষ ইয়া আইয়ুহান নাস, পরের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা 11 নম্বর আয়াতের লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করনেওয়ালারে রহম করেন, পছন্দ করেন, মহব্বত করেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এই জমিনে যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনো, আমরা গুনাহগার করি, শুধুমাত্র আমরা গুনাহগারদের জন্য তওবা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তওবাই করো, কারণ আমি রাসূল দিনের বেলা আর রাত্রের বেলা মিলাইয়া প্রতিদিন 100 কিংবা 70 মরতবা আমি রাসূল তওবা করতাম। সুবহানাল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা বেশি করি, তোমরাও তওবা করো। আমরার গুনাহ আছে, আসেনি না নাই? কথা কই না না গুনাহগার নাই? কোন মানুষের গুনাহ প্রকাশ, কোন মানুষের গুনাহ প্রকাশ নাই, কোন মানুষের গুনাহ ছোট, কোন মানুষের গুনাহ বড়, ঠিক না না? কিন্তু আমরা সব গুনাহগার। আর গুনাহ মাফির জন্যই একটাই রাস্তা, হলো যে রাস্তার নাম আবার আল্লাহ দিলেন তওবা। তওবার রাস্তায় চলে যাও, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন জন গুমান নয় ভালো, আর হাদিস শরীফের মধ্যে আছে যখন গুমান করো ভালো গুমান করো। একজন আরেকজনের গীবত না, দোষ কুচি বাইরে করা আছে না নাই? কিছু মানুষের এটা মানুষের দোষ, কোন দোষ কোন দিন কোন জায়গায় কোনটা করলো না। আল্লাহ কেউ আসতে এরকম করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যদি কোনো মানুষ এই জমিনের মধ্যে কোনো মানুষের দোষ লুকায় রাখিলায়, কোন মানুষে যদি কোনো মানুষের আইব লুকায় রাখে, কোন মানুষের দোষ যদি এই জমিনের মধ্যে ডাকিয়ে রাখে, লুকায় রাখে, আল্লাহ কিয়ামতের দিন ওই মানুষটার দোষ আবার আল্লাহ নিজেই ডাকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি এমন কোন মানুষের পিছনে লাগবেন না, সম্মানী মানুষের সম্মানের হানি হয় এমন কিছু বাইরে করবেন না, আসেনি না নাই? কথা কই না কেন? সম্মানী মানুষের এমন কিছু আপনি বাইরে করবেন না, কুজি টানি বাইরে করবেন না, যেটার কারণে সম্মানী মানুষের অসম্মানী হয়। এটা যদি আপনার ধারণার উল্টা হয়, আপনি যদি এই মানুষটারে বেইজ্জত করেন, এটা যদি কোরআন আর সুন্নাহর খেলাফ হয়, শরীয়ত মোতাবেক মানুষটাই দোষী যদি না হয়, তাহলে শুনেন আল্লামা সাহাব কিবলা ফুলতুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জবান বয়ান থেকে আমরা শোনা, আল্লামা সাহাব কিবলা বললেন যতদিন এই মানুষটারে আল্লাহ জমিনে জলিল ভিখারি বানাইবে না, আল্লাহ তোমার যতদিন বেইজ্জত করবে না ততদিনে তুলবে না।
যদি আপনার কারণে কোনো মানুষ বেইজ্জত যদি হয়, অসম্মানে যদি হয়, তাহলে আল্লাহ আপনার এতদিন পর্যন্ত মওত দিবে না যতদিন আল্লাহ আপনার জলিল বিকারি আর আপনার শর্মিন্দা করলো না। কথা মনে থাকবো আপনার। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 11 নম্বর। কোন সূরার? সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। 12 নম্বর আয়াত সংক্ষিপ্ত করি আপনাদের সামনে। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আজমিনের মানব জাতি আল্লাহ এখানে বললেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাদেরকে সম্বোধন করে বললেন। এখানে আল্লাহ মুসলিম আর নন মুসলিম, ইহুদ খ্রিস্টান কাউরে আল্লাহ আলাদা করলেন না। আল্লাহ জুমলাতান বলে দিলেন গোটা পৃথিবীর মানুষ রে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। যাকারুন শব্দের যদি আমরা যাই তাহলে লম্বা আলোচনা হবে। যাকারুন দিয়ে আল্লাহ লইলেন পুরুষ মানুষ, আর উনসা মানে মেয়ে মানুষ, মহিলা মানুষ। যাকারুন পুরুষ আর উনসা বেটি মানুষ, মহিলা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ কেমন ভাবে আলাদা করে দিলেন দেখেন। সামান্য জল দ্বারা, অপবিত্র পানি দ্বারা আল্লাহ আপনারা আমারে সৃষ্টি করলেন, ঠিক না? কথা বলেন না কেন? ঠিক না? সামান্য জল দ্বারা এখানে আল্লাহ পুরুষ আর মহিলা আমার আল্লাহ কিভাবে রাগলা করলেন। আল্লাহু আকবার। পুরুষ আর মহিলা আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আর তোমাদের মধ্যে গোত্র দিলাম। এই জমিনের মধ্যে গোত্র আমরা কিভাবে বুঝবো? আমাদের মধ্যে বড় ভাইয়া লস্কর আছে, ছত্রি আছে, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আল্লাহ খানদান দিলেন, কুরাইশ দিলেন, হাশিমি দিলেন, আল্লাহ এইভাবে দিলেন। কিন্তু সব তো মানুষ, মানুষ নিরা না। আরো জোরে বলো, মানুষ নিরা না। আল্লাহ গোত্র দিলেন, আল্লাহ পরিচিতি দিলেন, টাইটেল দিলেন, উপাধি দিলেন। এই উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দিলাম তা তোমরা জানো? এটা বেশ কমের জন্য নয়, এটা সব সমান একমাত্রই হলো লিতাআরাফু, একজন আরেকজনকে পরিচয় করতেই পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সামান্য আলাদা করে দিলাম। পৃথিবীর সব মানুষের নাম মোহাম্মদ। কি নাম? কথা বলেন না কেন? একচুয়ালি নাম সবার মোহাম্মদ। কথা বোঝা গেছে? এখন আপনার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, ভাইয়ের নাম মোহাম্মদ, সাবর নাম মোহাম্মদ, সভাপতির নাম মোহাম্মদ, ইমাম সাহেবের নাম মোহাম্মদ। ও কোন মোহাম্মদ? ঠিক না? কথা বোঝা গেছে? কোন মোহাম্মদ? এবার পরিচয়ের জন্য লাগানি হয় শরীফউদ্দিন, করিমউদ্দিন, আব্দুল সত্তার, ঠিক না? কথা বলেন না কেন? এইসব পরিচিতির জন্য লাগানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদরি মানুষ তুমি সম্মানী নয়, বড় ভাইয়া তুমি একদম নিচের মানুষ নয়। তুমি হাশিমি বংশের মানুষ আর তুমি কুরাইশ বংশের মানুষ, এটা সম্মান আছে আলাদা। কিন্তু মানুষের ক্ষেত্রে গেলে দেখা যায় সব মানুষ ঠিক না। এই মানুষের হাত আছে, এটারও হাত আছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই মানুষটার হাত আছে, ওই মানুষটার হাত আছে, সব মানুষের হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন হলো? একমাত্র আমি পরিচিতির জন্য দিয়ে দিলাম। তোমাদের একজন যেন আর একজন পরিচয় করতে যেন ডিস্টার্ব না হয়, অসুবিধা না হয়, এই সুবিধার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম এইভাবে সামান্য আলাদা করে। সুবহানাল্লাহ। সদরি ব্যস্ত আগে যাইবা না জি? লস্কর একদম করে, একদম পিছিয়ে আমরা লস্কর না নে কোনটা না, এটা সামান্য পরিচিতি। যে গোত্র বংশ সামান্য পরিচিতির লাগে দেওয়া হয়েছে। লিতাআরাফু, তাকে একজন আরেকজনকে পরিচয় করতে পারে। তা আরফ শব্দের অর্থ পেহচান না। আল আরফু পেহচান না, মানে পরিচিতি লাভ করা। এই জন্য ওই যে আরফা বলা হয়, আরফা ঠিক নেই, আইন রেফে আরফা। আরফা কেন বলা হয় জানেন? এখানের মধ্যে আদম মা আর মা হাওয়া, হাওয়ার মা আদম, এই দুইজনের একত্রিত হয়ে
একজন আর একজনের সঙ্গে পরিচয় হয়েছে, একজন আর একজনের সঙ্গে পরিচিতি লাভ করলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জায়গার নামটাও দিলেন আরফা। সুবহানাল্লাহ। আরফা, একজন আর একজনের লগে পরিচিতি হইছে। আমার যে আয়াত যেটা দেওয়া হয়েছে, দুইটা আয়াত, এই দুইটা আয়াতের আমি সংক্ষিপ্ত আপনার সামনে তরজমা, আলোচনা নয়, তাফসীর নয়, সংক্ষিপ্ত তরজমা। এই তরজমার সংক্ষিপ্ত যদি সামান্য যদি আলোচনা করা হয় অনেক লম্বা সময়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বা মানুষ লস্কর হইলে খুব ইজ্জতি না, ইজ্জতি তো, ইজ্জতি তো, সম্মানিত। সদরে যদি মানুষের খুবই সম্মানী না, ইন্না আকরামাকুম, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। আল ইকরাম, তাজিম, সম্মান, সুবহানাল্লাহ বলা যায় না? ইনদাল্লাহ, এরাই আতকাকুম, তাকওয়া, তাকওয়া আল্লাহর কাছে সম্মানিত এরাই যার কাছে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। লস্কর আর গোত্র এই সব দিয়ে নয়, এই সব দিলাম আমি শুধুমাত্র পরিচিতির জন্য। আমার কাছে সম্মানী যার কাছে তাকওয়া আছে। বুঝা গেছে কথাটা? বুঝা গেছে? এই সব গোত্র, এই সব লস্কর, ছত্রিশ কোণের যাও কইন, এই সব হলো সামান্য পরিচিতির লাগিলি তা রাফু। একজন আরেকজনের পরিচয় করতে হয়, কোন গোত্রের মানুষ, কোনজন, এইভাবে পরিচিতির জন্য দিয়া দিলাম। এটা আমার কাছে কিছু নাই, আমার কাছে হলো ওইটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরাই মানুষ ভালো সম্মানিত। আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, পরহেজগারি আছে। বুঝা গেছে? পরহেজগারি আবার দুই প্রকার, একটা লিবাসুত তাকওয়া পরহেজগারি আছে, কাপড়ের লিবাসত পরহেজগারি। আর তাকওয়া ইকানের মধ্যে থাকে। একজন মানুষ মুত্তাকি যদি হয়, তাকওয়া যদি হয়, তার মধ্যে আবার কমপক্ষে 12টা কোয়ালিটি, 10টা বৈশিষ্ট্য লাগে। কতটা? ও লম্বা আলোচনা। শুধুমাত্র আমি আপনার সামনে হেডলাইন শুধু। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, গোলাম তুমি কি করতেছ, তোমার মনের মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। গোলাম তোমার অন্তরে কি আছে, এখানে বসে বসে কি চিন্তা ধারণা করতেছ, ওই সবটুকু আমি রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। সব আমি জানি, আমি সব জানি। তোমার অন্তরে কোন জিনিসটা লড়াচড়া করে, তুমি কি করতেছ, সব আমার জানা আছে। কথাটা বোঝা গেছে? সব জানেন কে? আল্লাহ। অন্য জায়গার মধ্যে আমি সব জানি, আমি সব দেখি, আমি সব শুনি। সুবহানাল্লাহ। বাবাজি, সংক্ষিপ্ত ওয়াজ, সংক্ষিপ্ত ওয়াজ। এই সূরাতে 10টা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসী মানুষের কাছে 10টা আল্লাহ আদেশ দিলেন। আর সূরার মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উঠা বসা ডাকা এইসবের আদব শিক্ষা দিলেন। তার মানে হলো এই সূরার মধ্যে আছে আদব কায়দা, আখলাক, তাজিম, চরিত্র গঠন। সুবহানাল্লাহ বলা যায় না? কমপ্লিট সূরার মধ্যে 10টা আদেশ আছে। এর মধ্যে আপনাদের সামনে আমি 2-4টা আদেশ নিয়ে আলোচনা করলাম। তাতে আপনারা কিছু কিছু বেজার বুঝে যান, কিছু বেজার। আমি আর লম্বা করতে চাই না। আর যদি আল্লাহ সুযোগ দেয় কমপ্লিট এইভাবে সূরা, যদি এই একরকম এই লম্বা সূরা এটা আলোচনা করা শেষ হয় না, সম্ভব হয় না, তো সামনে যখন আলোচনা, তখন সূরা সংক্ষিপ্ত যেগুলো সূরা আছে, যেমন সূরা মুখস্থর মধ্যে আলাম তারার এই ভিতরে বা ও আশেপাশে যেটা সূরা আছে, এটা আমাদের মুখস্থ স্বাভাবিক। আমরা মক্তবে যা মুখস্থ করেছিলাম ওইসব সূরা যদি হয় একটু ফায়দা আরো বেশি, আরো বেশি ফায়দা। এখানে তাফসীর আজকে দ্বিতীয় বাৎসরিক তাফসীর হওয়ার কারণে আপনারা বুঝে কিছু কিছু কষ্ট লাগে। কষ্ট লাগেনি আপনারা মনে কোনো কিছু আনবা না। আপনারা তাফসীর যখন এটা চলতো, আর তাফসীরের জন্য আপনারা প্রস্তুতি নেও, তাফসীরের যখন লজিজ, তাফসীরের যখন মজা মানুষের কাছে, সেখানে মসজিদ যেটা আছে শুধুমাত্র বছরে একবার তাফসীর এগুলো চলতো না।
জি, বছরে একবার তাফসীর নেই, কথা কই না কেন? বছরে একবার তাফসীর না, আপনারা কমপক্ষে মাসে পারবা না কেন? মসজিদের ব্যবস্থা আছে, মসজিদের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো মাসে, প্রত্যেক মাসে একবার, মাসে যদি সম্ভব না হয় 2 মাস পারবেন, 2 মাস মাঝে মধ্যে না, বছর আপনারা সাপ্তাহিক সম্ভব নয়, মান্থলি, মাসের মধ্যে একবার, আর আবার পুরা বছরে একবার জমায়েত করে বড় একটা প্রোগ্রাম। তো এটা কেন তফসির কমিটি, তফসির পরিচালনা যারা করতো এরা দরকার আছে কমপক্ষে 20 জন যদি যুবক হয়, আর এরা যদি প্রস্তুতি নেয়, যদি আমার মনে হয় তফসির চলে যাব। পারবান? পারবান? জি, খুব কঠিন, কিন্তু ওই যে বাবরা বুদ্ধ তফসির যদি অজি হয় তাহলে টাকা দেওয়া লাগবে। ওটা তো আমরা অনেক টাকা, অনেক পয়সা মানুষে নষ্ট করে, তো আল্লাহর রাস্তায় মানুষ দিতে রাজি হয় না। আমি লম্বা না, সংক্ষিপ্ত আকারে, আপনারা আমার, আমিও আপনারা না, আপনারা আমার, আমি না, আপনারা নাই বোধ হয় না। সুতরাং মন খুলিয়া আমার প্রিয় ভাইয়ের কাছে আমার দাবি, আপনারা মন উৎসাহিত আনয়, আর তাফসির আপনার মধ্যে শুরুয়াত জ্বালা, এটা প্রত্যেক বছর চলতো, বছরও কমপক্ষে আরো 7-8 বার তফসির মসজিদ। শেষ কথা এটা। তারপরের কথা, আমি যুবক যারা কেন, আমাদের মধ্যে ইউনিটি, আমাদের মধ্যে একত্ব আনার প্রয়োজন আছে। যুবকরা আজ সবচেয়ে ভয়াবহ, যুবকদের কাছে 2-3টা জিনিস, এই যে ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য যুবক তার জীবন নষ্ট করে, ঠিক নেই? আর সবচেয়ে ভয়াবহ একটা জিনিস, ওই যে নেশা জাতীয় দ্রব্য যেটা আছে, নেশা, এই নেশার কারণে অসংখ্য যুবক সাব হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নেশার কারণে যুবকরা আজ ধ্বংসর দিকে, ঠিক না? না, করেক্স, ট্যাবলেট, ড্রাগস, হিরোইন, আসেনি না? নাই, আছে। আর একটা আছে স্ট্যান্ডার্ডিটি, যেটা ওই যে বোতল, করেক্স, কফ সিরাপ, এইসব সবচেয়ে এই সময়ের মধ্যে একটা ছেলেরে, তার যখন বিবাহের কোনো প্রস্তাব হয়, তখন চিন্তা করতে লাগে ছেলেটা নেশা করিনি না, নমাজ আর বেনমাজের বহু পরে, ঠিক নি না, যে নেশা আসি না নাই। আল্লাহ যেন নেশা মুক্ত সমাজ গঠনের তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেশা মুক্ত, সুদ মুক্ত, সুদ আসেনি, কথা কই না কেন, আসেনি? আর যেন নমাজে মুক্ত কইতাম নি, না নমাজ মুক্ত নি, না নমাজ যুক্ত। ইকান তাকিয়া যুবক যারা, একজনে হাত তুলো তো, একজনে মনে মনে একটা ইরাদা করো, একজনে আরেকজনকে ফজরের সময় ফোন দিতে পারবান? ফজর নামাজ সবচেয়ে কঠিন তো, ফজর নামাজ। একজনে আরেকজনকে ফোন দিবা, একজনে আরেকজনে ডাক দিবা ফজর নামাজের জন্য, এশার নামাজের জন্য। আপনি বাবা হিসাবে আপনার ছেলে যদি রাত্রে 10টায় ঘরে যায়, আপনি একবার তার সামনে সম্মানের সহিত, আদর যত্নের সহিত তারা জিজ্ঞাসা করবা, বাবা এশার নামাজটা বসলায়? সম্মানের সহিত ছেলেরা যদি 1 দিন 2 দিন জিজ্ঞাসা করা হয়, তাহলে পরে তো আর পরের দিন থেকে ছেলেটা অটোমেটিক নামাজ পড়বো, ঠিক না? না, কথা কই না কেন? ফারবা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, রাত্রে অনেক
10টায় টাইম ছিল, এখানে প্রায় মফিল তো 11টায় শেষ হয়। তো আমি দোয়া চাই আপনারা কাছে। মনে কিছু কষ্ট আর আপনারা বোধহয় কিছু বেজারি কষ্ট নাই, বেজার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওরা প্রত্যেকেরই আমলের মধ্যে পরিবর্তন করার জন্য তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। সাহেব কিবলা উপস্থিত, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। চেষ্টা অর্থ প্রয়োজন আছে, আসেনি না নাই? 5 ওয়াক্ত নামাজটা পড়বা তো, দেখি হাত তুলো তো, দেখি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। হাত নামান তো, আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নটা দিলেন, নটা দিলেন। মাইক্রো অপারেটর এটা হয়ে যায়, এটা তো মন তো হয়ে যায়। ওরকম থাক। আচ্ছা এটা অন থাক, আমি ওখানে যাই।